উৎসব। নাট্যোৎসব আয়োজিত এই উৎসবের আজই শেষ দিন। নাট্যচক্রের উৎসবের আজ এই শেষ দিন। আজ ভারত থেকে আগত একটি থিয়েটারও আজ নাট্যমঞ্চন করবে। উৎসব নিয়ে আরও জানতে এবারে চলে যাচ্ছি সিরাজগঞ্জে, আর সেখানে আছেন আমাদের সহকর্মী হিরকগুন। হিরকগুন, আপনাকে শুভ সকাল জানাই। এই যে নাট্যচক্র আয়োজিত সিরাজগঞ্জে নাট্য উৎসব চলছে দুদিন ব্যাপী, তার 23 বছর পূর্তিতে আজকে কি কি ঘটবে, কি কি নাটক মঞ্চস্থ হবে, সেগুলো সম্পর্কে জানতে চাই। জি, আসলে আপনাকেও শুভ সকাল। আপনি যেমনটি বলছিলেন যে সিরাজগঞ্জের অন্যতম একটি গ্রুপ থিয়েটার নাট্যচক্রের 23 বছর পূর্তি উপলক্ষে কিন্তু তারা দুদিন ব্যাপী একটি আন্তর্জাতিক নাট্য উৎসবের আয়োজন করেছে। গতকাল ছিল উদ্বোধনী অনুষ্ঠান এবং আজকে রয়েছে নাটকের শেষ দিনের উৎসবের। এবং আজকের শেষ দিনে কিন্তু ভারতের কলকাতার একটি থিয়েটার আহিরি থিয়েটার তাদের নাটক মঞ্চন করবে। এখন আসলে এই সকালেই কিন্তু তাদের যেটি চলছে মহড়া, আপনারা দেখতে পাচ্ছেন যে নাটকের কিন্তু আসলে সেই মহড়াটি শুরু হয়ে গেছে। এবং ভারতের কলকাতার খরদহ যেটি আহিরি থিয়েটার, তারা কিন্তু আজকে পরিবেশন করবে তাদের নাটক শিকারী। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই সকালে কিন্তু তাদের যেই মহড়াটি, সেই মহড়াটি কিন্তু চলছে শহরের ঠিক মনসুর আলী অডিটোরিয়ামে। প্রতিদিন সন্ধ্যা 7:30টায় কিন্তু এই নাটকটি শুরু হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে নাটকের এই যে শিকড় নাটক, ভারতের কলকাতার আহিরি থিয়েটার তাদের কিন্তু এই নাটকের যেটি প্রস্তুতি আজকে যে মঞ্চন করবে সেটি কিন্তু চলছে। আপনাদের একটু সেটি দেখাতে চাই। তোমাদের জীবনে তো একটাই উদ্দেশ্য, সংসার। তোমরা এই সংসার মন্দির বেদিতলে উৎসর্গীকৃত প্রাণ। কি অনেক ভারী ভারী কথা হয়ে গেল। আচ্ছা, একটু সহজ করে বলা যাক, তুমিও সাকসেসফুল হতে পারতে, একজন সাকসেসফুল গায়িকা অথবা একজন সাকসেসফুল ওয়ার্কিং লেডি। তোমারও তো একটা প্রফেশনাল ক্যারিয়ার থাকতে পারত। তুমি তো উচ্চ শিক্ষিতা, কিন্তু তুমি সেটা করনি। কারণ তুমি এভাবেই তোমার মা কাকিমাদের সারা জীবন শুধু সংসারটাই করতে দেখেছো। ঠিক যেভাবে এবারে পরবর্তী প্রজন্ম আমরা একটু এই যে নাটকের যিনি পরিচালক রয়েছেন অমিত চক্রবর্তী, আমরা একটু তার সাথে আসলে কথা বলতে চাই। যে আপনারা তো বাংলাদেশে নাটক প্রথম আসলেন, আসলে কেমন সাড়া পাচ্ছেন এই নাটকে? আমরা বাংলাদেশে এসে অসম্ভব ভালো সাড়া পেয়েছি। এখানে আসার পর আমাদের মুন্সিগঞ্জে প্রথম শো ছিল, তো মুন্সিগঞ্জে আমাদের অডিটোরিয়াম পুরো হাউসফুল ছিল এবং মানুষ যেভাবে উচ্ছ্বসিত হয়ে আমাদের কাছে এগিয়ে এসে আমাদের কাছে ব্যাপকভাবে সাড়া দিয়েছেন, তাতে আমরা সত্যি আপ্লুত। তারা যেটি আসলে বলছিলেন যে তারা এই বাংলাদেশে প্রথম আসার পরে কিন্তু তাদের যে সারা ব্যাপক সারা কিন্তু পেয়েছে এবং তারা আজকে 59তম তাদের এই নাটকের প্রদর্শনীটি কিন্তু করবে এবং ঠিক সন্ধ্যা 7:30টায় কিন্তু আজকে নাটকটি মঞ্চন হবে এবং সবাইকে নাটকটি দেখার কিন্তু আমরা তারা আমন্ত্রণ জানিয়েছে। এই ছিল সিরাজগঞ্জের দুদিনব্যাপী নাট্য উৎসবের সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ হিরক আপনাকে। চিরতরে থেমে গেল গজল কিংবদন্তি